سلام يا حبيب الله عليكم معدن أسرار علام الغيوب معدن أسرار علام الغيوب برزخ بحرين إمكان وجوب سلام يا حبيب الله راحت दिल क़यामत ज़ीबायो हर दुआ आलम वाला व शहीदायो सलाम या हबीब अल्लाह अलैकुम जाने इस्माइल पर यशदा अस दुआ गोया खलील मुजतबा सलाम या हबीब अल्लाह अलैकुम वस्फ़ अज़ कुदरत इंसा वरास हाशा लिल्लाहि हमा तफ़हीम रास्त सलाम या हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वल तंज़ुर नफ्सुम मा क़द्दमत लिग़द वलतंजुर नफ्सुम मा क़द्दमत लिग़दिन वत्तक़ुल्लाह इन्नल्लाह ख़बीरुम बिमा तअमलून सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि अम्मा बादु सम्मानित मुसल्लियान कराम बिरादरान इस्लाम आशिकान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम रहमनी व रहमकुमुल्लाहु तआला आज सफरुल खायर चाँदेर द्वितीय जुमा द्वितीय खुतबा आजकेर खुतबार मध्य खुतबावाला अल्लामा इब्ने नबाता अलैहिर रहमा पवित्र कुरानेर एकटी आयत करीमा पेश करेছেন जे आयतेर मध्य महान रब्बुल आलमीन मुमिनदेरके ईमानदारदेरके सम्बोधन करे इरशाद फरमाচ্ছেন हे ईमानदारगण हे मुमिनरा तोमरा आल्लाह के भय करो और मनोयोग सहकारे चिंता करे देखो काल हाशरेर मयदानेर जन्य परकालेर सम्बल हिसेबे तुमी की पेश करेছো तोमरा आल्लाह के भय करो आल्लाह पाक सुब्हानाहु व तआला তোমাদের যাবতীয় কৃতকর্ম সম্পর্কে অবগত আমরা প্রত্যেকই আপন আপন কাজের প্রস্তুতি গ্রহণ করছি মেয়ের বিয়ে ঘনিয়ে এসেছে কি কি প্রয়োজন হবে সবগুলো সম্বল জোগাড় করতে প্রস্তুতি নিতে আমাদের কোনো অবহেলা নাই কার্পণ্যতা নাই ছেলের বিয়ে মেয়ের বিয়ে
বাড়ি করব, গাড়ি কিনব, দুনিয়ার যত কাজ আছে আমার সামনে, কত দ্রুত কাজটি করে ফেলতে পারবো, কত সহজভাবে করে ফেলতে পারবো, এই চেষ্টার মধ্যে আমার কোনো ত্রুটি নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছেন, হে ঈমানদাররা, তোমরা একটু ভেবে দেখো, চিন্তা করে দেখো, মনোযোগ সহকারে চিন্তা করো, পরকালের জন্য, কাল হাসরের জন্য তুমি কি পেশ করেছ, কি সম্বল তোমার জোগাড় হয়েছে। অনেক দিন ধরে ব্যাংকে টাকা জমা করতেছি, মাসিক হারে এত টাকা এত টাকা, বা সাপ্তাহিক এত টাকা এত টাকা। যখন একটা বিল্ডিং করার পরিকল্পনা নিলাম, ব্যাংকে গিয়ে দেখতে হবে কত টাকা জমা হয়েছে। 30 বছর থেকে টাকা সংগ্রহ করতেছি, টাকা জমা করতেছি, আমার অ্যাকাউন্টে দেখা যায় বিল্ডিং করা তো দূরের কথা, দেওয়ালগুলো করারও আমার সেই টাকা জোগাড় হয়নি। কেন? আমি তো একটা বাজেট করি নাই, একটা লক্ষ্য থাকতে হবে, টার্গেট থাকতে হবে। একটা বাড়ি করতে হলে আমার কত লক্ষ টাকা লাগবে, সেই কত লক্ষ টাকা আমি কতদিনে জোগাড় করতে পারবো, কতদিনে জমা করতে পারবো, সেটা যদি একটা আমার টার্গেট না থাকে, আনুমানিক হারে যদি জমা করতে থাকি, সেই জমা টাকা দিয়ে বিল্ডিং নয়, বিল্ডিং এর দেওয়ালও হবে না। আর যদি এমন হয় আপনি অনলাইনে টাকা জমা করে দেন, প্রতিনিয়ত আপনার নম্বরটা ভুল ছিল, তাহলে এই টাকা গিয়ে অন্যের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টে শূন্য। এটা যদি আপনি বুঝতে পেরেছেন, তাহলে আপনি অনুধাবন করুন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ যাকাত, তাসবিহ তাহলিল, দাড়ি টুপি, ধর্মকর্ম, এগুলো কি আসলে আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে না অন্য খাতে চলে গেছে? আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, ওটা দুধ দে আত্মদূর না খাঁচার দূর। খাঁচা চিনুন না? খাঁচা খাঁচা চিনুন না? কি খাঁচা? কি হ্যাঁ? কেরকাটি রে, কেরকাটি মাইসি বিলুপ্ত না যে মেজাইনে গোস্ত দিবেন লাই এরগু এরগু লাই ভট্টা লয় দে, ইউনিটে কেউ খাঁচা হয়, কেউ জোয়া হয়, কেউ লাইও হয়। আপনি যদি গাভীর থেকে দুধ দোহাতে থাকেন, দুধগুলো আপনার বালতির মধ্যে, আগের জমানায় হাত বলতো মাটির পাত্র, এখনকার সময় বালতি বলে, আপনার ড্রাম বলে। আপনার ড্রামের মধ্যে যদি, বালতির মধ্যে যদি দুধ পড়ে, সেই দুধ আপনি খেতে পারবেন, বিক্রি করতে পারবেন, ভোগ করতে পারবেন, দুধের ছানা নিয়ে মলাই করতে পারবেন, দুধের ছানা দিয়ে ঘি তৈরি করতে পারবেন। কিন্তু প্রথমে তো আপনার দুধগুলো বালতিতেই পড়তে হবে, ঠিক না? যদি আপনার দুধগুলো খাঁচাতে পড়ে, খাঁচার নিচে ছিদ্র দিয়ে সবগুলো মাটিতে চলে যাবে। এই জন্য আমি
গত জুমা এবং এর পূর্ববর্তী জুমাতে বলেছিলাম, আপনার অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে, কার অ্যাকাউন্টে, কোন অ্যাকাউন্টে, কোন দিকে? বিকাশে টাকা পাঠালেন, যদি একটা নম্বর ভুল হয় আপনার টাকা অন্যত্র চলে যাবে। এগুলো তো বুঝতে আমাদের কষ্ট হয় না, কি বলেন? বিকাশে টাকা পাঠাবার সময় নম্বরগুলো যদি সঠিক না হয়, একটা নম্বর যদি ভুল হয়, আপনার টাকা অন্যজনের হাতে চলে যাবে, সেই টাকা আর ফেরত আসবে না। এই জন্যে একজন আলেম অনেক লেখাপড়া করেছে, বুখারী শরীফ পড়েছে, তিরমিজি শরীফ পড়েছে, মুসলিম শরীফ পড়েছে, তাফসীরে বাইজামি পড়েছে, তাফসীরে কশাফ পড়েছে, আরো কত কিতাব পড়েছে, কত বিষয় পড়েছে। সব পড়ার পর তার আকীদাটা নষ্ট হয়ে গেছে। আকীদা যদি নষ্ট হয়ে যায় তাহলে বুঝবেন তার বিকাশের নম্বর ভুল হয়ে গেছে। বিকাশের নম্বর ভুল হয়ে গেলে যেভাবে টাকা অন্যদিকে চলে যাবে, শানায়ে মিসওয়াক তাসবিহ রিয়া, শানায়ে মিসওয়াক তাসবিহ রিয়া, জুব্বা ওয়া দাস্তার কলবে বেজমা। হযরতে সুলতানুল আউলিয়া খাজা শরফুদ্দিন বোয়ালি কালন্দর রহমতুল্লাহ আলাইহি বলতেছেন মুসনবী বোয়ালি কালন্দরের মধ্যে, আপনার শরীরে জুব্বা আছে, আপনার হাতে মিসওয়াক আছে, মাথায় পাগড়ি আছে, হাতে তসবিহ আছে, এগুলো হাতে নিয়েছেন কেন? মানুষকে দেখানোর জন্য। মানুষকে দেখানোর জন্য আপনার তসবিহ, আপনার টুপি, আপনার দাড়ি, আপনার জুব্বা, আপনার দস্তার, সবগুলো কি জন্য? মানুষকে দেখানোর জন্য যদি হয়, এইগুলো সব বৃথা, বেকার। আপনার লক্ষ্যভ্রষ্ট হয়েছে, বিকাশের নম্বর ভুল হয়ে গেছে। এইগুলো দিয়ে আপনার কোনো লাভ হবে না। কত মিষ্ট কথা, কত সুন্দর ভাষা, কত সুন্দর ওয়াজ করে, কি বলতেছে? বলছে আমাদের দেশে কিছু মুসলমান আজান শুনলে, আজানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, এখানে আঙ্গুল চুম্বন দিয়ে চুপচুপ করে, চুপচুপ করে হিট করতেছে। যে বলে আল্লাহর নাম যখন উচ্চারিত হইল তখন তো করে নাই, নবীর নাম আসার পরে এগুলো করতেছে কেন? দাড়ি টুপি দেখলে আপনি মনে করবেন যে একেবারে একজন পাক্কা জবরদস্ত আলেম, লেখাপড়া তো তেমন করে নাই। এদের কাছে মানুষ প্রতারিত হচ্ছে, এদের কথায় মানুষ বিভ্রান্ত হচ্ছে। মোল্লা আলী কারি হানফি রহমতুল্লাহ আলাইহি, হানফি মযহাবের বড় গুরুত্বপূর্ণ মুহাদ্দিস ফকিহ, আল মওযুআতুল কুবরা একটা কিতাব লিখেছেন। কিছু কিছু হাদিসকে কোন কোন মানুষ
ভিত্তিহীন বানানো হাদিস বলে থাকে। কোনটাকে হাদিস শুদ্ধ হওয়ার পরও বানানো হাদিস বলে আর কোনটা বাস্তবেই বানানো হাদিস, এইগুলো নির্ণয় করে এইগুলো চিহ্নিত করার জন্য একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে ইমাম দাইলমির মুসনাদে ফেরদৌসের একটা হাদিস এনেছেন। ওই হাদিসের মধ্যে বর্ণিত আছে সাইয়েদনা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববী শরীফের মিনারায় আযান দিচ্ছে। আযান দেওয়ার সময় যখন আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আসলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শাহাদাত আঙ্গুল এই দুই আঙ্গুলের পেটে চুম্বন দিয়ে চোখে মালিশ করলেন। আমার রাসূল সেটা দেখলেন। দেখে বললেন, আবু বকর তুমি এটা কি করলে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুনে আপনার মুহাব্বতে আমি চুম্বন দিলাম। আমার রাসূল উত্তর দিলেন, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত লাহু শাফাআতি। আমার বন্ধু আবু বকর সিদ্দিক যেভাবে করেছেন, এইভাবে যে উম্মত করবে আমি তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। সুবহানাল্লাহ। তোমার যদি সুপারিশের প্রয়োজন না হয়, তুমি যদি মনে করো তুমি তোমার নামাজ দিয়ে পার হবে, রোজা দিয়ে পার হবে, দাড়ি দিয়ে টুপি দিয়ে পার হবে, তুমি না করো। আমরা সুন্নিরা তো মনে করছি আমার রাসূলের সুপারিশ লাগবে, এই জন্য আমরা সেটা করতেছি। আলহামদুলিল্লাহ। এই হাদিস লিখার পর গ্রন্থকার কিতাব লিখক মোল্লা আলী কারি হানফি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন ওনার নিজের অভিমত। হাদিস তো আমরা বুঝি না, হাদিস যারা বুঝেছেন তারা হাদিস সম্পর্কে কি মন্তব্য করতেছেন। যারা নিজেদেরকে আহলে হাদিস মনে করে, যারা নিজেদেরকে বড় আলেম মনে করে, তারা বিবেচনা করা উচিত তারা কি মোল্লা আলীকের যে বড় মুহাদ্দিস? কোশ্চিন কালেও না। উনি বলতেন কুলতু আমার মতামত হলো এই হাদিস সম্পর্কে, লাম্মা সাবাতা হাযাল আমরু আন আবী বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকফি লিল আমলি লিকাউলিহি আলাইহিস সালাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়ে যান, তোমরা আমার সুন্নত মেনে চলবে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মেনে চলবে, আমার সুন্নত মেনে চলবে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মেনে চলবে। এই হাদিসের আলোকে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে এই আমল প্রমাণিত, লাম্মা সাবাতা হাযাল আমরু আন আবী বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইয়াকফি লিল আমলি, এই আমল এই কাজ করার জন্য দলিল এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। দেখছি নির্দিষ্ট শৈল জানা দিই বাদ যদি গো বেগুন টিবে বেগুন খাইয়ে যাবো গই রুটি পিঠা মানব করিব কেখন আন্ন তো শীতল পিঠা মানব করিব উগ্র দুয়ার টিভি যাইলে বুঝা যায় যে পাতই কিনা নো হয় ঠিক কিনা
এই ওয়াহাবি হলতে এই বিয়া হলিউতে আহলে হাদিস হলতে মাইয়া ফুয়ার আকলও নাই। মহিলারা বাত হয়েছে কিনা যাচাই করার জন্য একটা দুইটা বাত টিপে দেখে। এইসব ব্যাকরণা হাদিসের বিশ্ববরেণ্য মুহাদ্দিসিনে কেরাম যে মন্তব্য করেছেন সেদিকে না গিয়ে তাদের মতো করে তারা মানুষকে বুঝায়। তোমরা আমল না করলে আমরা তোমাকে বলছি না সেটা আমল করতে হবে, এটা বলছি না। কিন্তু মোল্লা আলী কারি হানফি রহমতুল্লাহ বলছেন করলে সওয়াব আছে, নবীর সুপারিশ পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, আমার তো নবীর সুপারিশের দরকার। আর তার ভরসা তার আমল, কিন্তু তার আমল হলো লোক দেখানো। এই সপ্তাহে তবলিগে গেলে আগামী সপ্তাহ আস্তে আস্তে তবলিগ থেকে ঘুরে আসতে তার কপালে দাগ হয়ে যায়। এর আগে 30 বছর নামাজ পড়ে তার কপালে দাগ হয় নাই। 30 বছর নামাজে দাগ হয় নাই, এক সপ্তাহ নামাজে তার কপালে দাগ হয়ে গেছে। কেন? নিশ্চয় সে ঘষাঘষি করেছে, কপাল ঘষাঘষি করেছে। ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী রহমতুল্লাহকে দেখেছি 90 বছরের ঊর্ধ্বে বয়স হয়েছে, তখন ওনার কপালে দাগ হয় নাই। আর ওয়াহাবিরা 2 সপ্তাহ ঘুরে আসলে তার কপালে দাগ হয়ে যায়। এটা হলো লোক দেখানো ইবাদত। মানুষ যেন তাকে নামাজি বলে। শের বাংলা রহমতুল্লাহ বলতেন শিমের ফাতা কষে দিত। সুইউর পাতা আছে, সুইউর পাতার রস ডলে দিলে বলে দাগ হয়। হয়তো ওয়াবি হলো সুই পাতার রস ডলে দিয়ে দেয়। আন্না তো সুন্নি হলো তো ধাক্কা নোয়ান, সুন্নি হলো নোয়ান ব্যাপারে এই এত্তর মুসে দিয়ে বান্ধে দেখি ওয়াবি হলো টিয়াদি না সুন্নি টিয়াদি মাতো নাই তারা ওয়াবি নিয়ে ভালো না মাতের কা ইউ খাট টিয়াদি বান্ধে দে সুন্নি টিয়াদি। তো সুন্নি নোয়ান বললে এত্তর মুসে বান্ধে গেলে 1 কোটি টিয়াদি এরা মুসে দিয়েন। যাই হোক, কথা বলতে চাচ্ছি লোক দেখানো যত আমল আছে, কথা যত সুন্দর হোক না কেন, যদি লোক দেখানো হয়, গত জুমাতে আমি বলেছি কি তাদের কথাবার্তা হবে নবীর মতো, আর তাদের অন্তর হবে বাঘের মতো হিংস্র, নিষ্ঠুর, নির্দয়। মানুষ হত্যা করতে বিন্দুমাত্র চিন্তা করে না। তাদের নাম যদি ইসলাম হয়, এই যদি ইসলাম হয়, তাহলে ইহুদিয়ত কাকে বলে? ইহুদিরা যেভাবে নেতানিয়াহু যেভাবে ফিলিস্তিনি লোকজনকে ফাঁকির মতো হত্যা করতেছে, আমাদের দেশে ইসলামী নাম দিয়ে ইসলামের লেবাস পরে যারা মানুষ হত্যা করে, ওই ইহুদিরা আর এই ইসলামের মধ্যে কোনো পার্থক্য নাই। নাউজুবিল্লাহ। কাজ হবে ফেরাউনের মতো, ফেরাউনের দলের মতো। গত জুমাতে বলেছি। কেন সতর্ক করলেন উম্মত? আমার রাসূল আমাদেরকে সতর্ক করেছেন, হে আমার বললাম উম্মত, তোমরা বিজ্ঞ দিনদার আলেমের কথাবার্তা শুনো, তাদের থেকে দিন গ্রহণ করো। যদি তোমরা আলেমকে পিছ দিয়ে নিজের মতো চলতে চাও, তাহলে তোমাদের উপর 3টা বলা আসবে। কয়টা বলা? কয়টা? 3টা বলা, 3টা বিপদ, 3টা সমস্যা তোমাদের সামনে আসবে। 1 নম্বর হলো ইউরফাউল বারাকাতু আন কাসবিহিম, তাদের উপার্জনের মধ্যে কোনো বরকত থাকবে না। লক্ষ কোটি টাকা আছে, তারপরেও অভাব আর অভাব যাবে না।
অনেক টাকা উপার্জন করতেছে, অভাব যায় না, অভাবের শেষ নাই, টাকারও শেষ নাই। বড় বড় ধনীরা আছে না, দেখবেন যে 2 কোটি টাকার গাড়ি চালায়, তার ফরনের ফায়জামা তো না, ফায়জামার ভিতরে একটা শর্ট প্যান্ট পরে না, জাইঙ্গা বলে যে সেটার পয়সাও ওনার নিজের নাই। এগুলো সব বিলাসিতা করতেছে ব্যাংকের টাকা দিয়ে। এই ব্যাংকের ডিফল্টার, ওই ব্যাংকের ডাইরেক্টর। এক ব্যাংকের ডিফল্টার আর এক ব্যাংকের ডাইরেক্টর। এই যে চরিত্র, কেন? অভাবের কারণে। টাকায় হচ্ছে না, আরো টাকা লাগতেছে, আরো লাগতেছে, অভাব। ইউরফাউল বরকতু আন কাসবিহিম, তাদের উপার্জনে সব সময় অভাব আর অভাব থাকবে। নাউজুবিল্লাহ। তারপর কি? তারপরটা আপনারা সহজে বুঝবেন। ওয়ায়ুসাল্লিতু আলাইহিম সুলতানান যালিমা, ওয়ায়ুসাল্লিতু আলাইহিম সুলতানান যালিমা, তাদের উপর জালেম বাদশা নিযুক্ত হবে। নাউজুবিল্লাহ বলেন না। গোবরের বার, সামনের লাই পিছনের লাই, এই লাই আর ওই লাই, 2 লাইয়ে কি? গোবরই গোবর, গোবরই গোবর। কোনটার মধ্যে স্বর্ণ নয়, মাটিও নয়। 2 লাইয়ের মধ্যে কি? সামনের লাই পিছনের লাই, 2টার মধ্যে কি? গোবর। কেন? আমরা যেহেতু নষ্টের পথে আছি, আল্লাহ আমাদের জন্য জালেম বাদশা নিযুক্ত করেছেন। যতদিন আমরা আমাদের চরিত্র গঠন করতে পারবো না, যতদিন আমরা নিজেদেরকে গঠন করতে পারবো না, যতদিন আমরা নিজের চরিত্র গঠন করব না, আল্লাহমুখী হবে না, আলেমমুখী হবে না, দিনমুখী হবে না, ততক্ষণ পর্যন্ত জালেম বাদশা নিযুক্ত থাকবে। জালেম বাদশা কি করে? লা ইউবাজ্জিলু কবীরাকুম ওয়ালা ইয়ারহামু সগীরাকুম, তোমাদের বুড়াদেরকে সম্মান করবে না আর ছোটদেরকে স্নেহ করবে না। এই জালেম বাদশা। বাঘ যেভাবে ছাগলের বাচ্চা না বড় ছাগল, হরিণের বাচ্চা কিনা বড় হরিণ, গরুর বাচ্চা কিনা গরু, সেটা বিবেচনা করে না, এই জালেম বাদশাও তাদের অন্তর হবে বাঘের মতো হিংস্র, জালেম। সে কি? বুড়াদেরকে বড়দেরকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না। এমন বাদশা নিযুক্ত হবে কখন? যখন মানুষ আলেম ওলামা, দিনদার আলেম থেকে মুখ ফিরিয়ে নেবে। নাউজুবিল্লাহ। আর একটা হলো কি? আরেকটা হলো দুনিয়া থেকে ঈমান নিয়ে যেতে পারবে না, ঈমান নিয়ে যেতে পারবে না। কারণ তার শেষ দিন পর্যন্ত তার মন অন্যদিকে। দুনিয়ার লোভ লালসা, হালাল হারাম বাস বিচার নাই, ন্যায় অন্যায় পার্থক্য নাই। দিন ইমানের তোয়াক্কা করে না। গত সপ্তাহে বলছিলাম না, এখন তো তারা শেখ হাসিনার 1 নম্বর বিরোধী হয়ে গেছে। কারা? হেফাজত ইসলাম। আর ওই সময় শেখ হাসিনাকে কি উপাধি দিয়েছে? কওমি জননী, কওমি জননী, কওমিদের মা। নাউজুবিল্লাহ বলেন না। তারপর কি? এই আমর শফি সাহেব 90 ঊর্ধ্ব বয়স্ক শেখ হাসিনার সাথে হ্যান্ডশিপ করেছে, হ্যান্ডশিপ, মুসাফা, হাত মিলায় করমর্দন।
এগুলো ফেসবুকের মধ্যে এখনো আছে। কেন? স্বার্থ আদায়ের জন্য। যদি এই বয়সেও দিন থেকে সে অবস্থায় থাকে, তাহলে আপনারা দিন কোথায় নিরাপদ? দিন আউলিয়া ইকরামের দরবারে নিরাপদ। আলহামদুলিল্লাহ। আউলিয়া ইকরামকে যদি আপনি ফিস দিয়ে যান, দিনদার উলামা ইকরামকে যদি আপনি ফিস দিয়ে যান, আপনার পরিণতি হবে তিনটা। যত উপার্জনই করুন না কেন, আপনার বরকত হবে না। একজন রিক্সাওয়ালার ইনকাম একজন মসজিদের ইমামের চেয়ে অনেক বেশি। মসজিদের ইমামের বেতন 5-7 হাজার 8 হাজার টাকা, কিন্তু এই সমাজের সবচেয়ে ভালো পড়ে, ভালো খায়, বেশি সালাম পায়, বেশি সম্মান পায়। রিক্সাওয়ালা ডেলি 1000 টাকা উপার্জন করে, মাসে 30,000 টাকা, কিন্তু 2 দিন যদি রিক্সা না চলে, চুলাতে ফা দিয়ে দেখতে হয় আগুন জ্বলছে কিনা। কেন? সুযোগ পাইলে ওই রাস্তা থেকে ফকিরা মসজিদ 40 টাকা 30 টাকা নিয়ে ফেলে। এই রাস্তা থেকে আগে রাস্তা ভাঙা ছিল, টাকা একটু বেশ চাইতো। এখন তো রাস্তা ওই বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর রোডে যে ফকিরা মসজিদের রাস্তা ভালো হয়ে গেছে, ঠিক কি না? ঢালাই করা, পিচ করানো, ঢালাই করা, এমন সুন্দর রাস্তা। তারপরও নতুন প্যাসেঞ্জার পাইলে কি করে? এরকম করে। অতএব তার উপার্জনটা সে স্বচ্ছভাবে রাখে নাই। একজন ঠেলা গাড়িওয়ালা, সেও সুযোগ পাইলে এরকম করে। আবার কিছু হুজুর আছে, হুজুর লেখাপড়া তো জানে না, বক বক করতে জানে। তারা মোটা অঙ্কের টাকার জন্য কি জোর দিয়ে বসে থাকে। টাকা যদি এত মুখ্য হয়, আমরা দেখেছি আমাদের ওস্তাদদেরকে টাকার জন্য কোনোদিন বলেননি, টাকার জন্য বলেননি। আল্লাহ তাদেরকে সম্মানের সাথে নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। শেরে বাংলা রহমতুল্লাহ আলাই ওনাকে জামির জুরি থেকে চন্দনাইশ, তখন ফটিয়া ছিল, এটা ফটিয়া চন্দনাইশ এক থানা ছিল, উপজেলা হয় না, এটা ফটিয়া থানা এবং চন্দনাইশ থানা, এটা এক থানা ছিল। জামির জুরি থেকে 2000 একদল লোক এসেছে, হুজুর আমাদের একটা দাওয়াত। কখন? বলো অমুক তারিখ, 1 মাস পরে। হয়তো বাবা আমি তো যেতে পারবো না। হুজুর কেন? বলো ওই দিন আমার একটা জানাজা আছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ হয়তো বুঝতে পারছেন না? 1 মাস পরে দাওয়াত। শেরে বাংলা রহমতুল্লাহ বলছেন কি ওই দিন আমার একটা জানাজা আছে। সুবহানাল্লাহ বলেন। এমন বেলায়েতের রাডার সম্পন্ন সুন্নি আলেম আমরা দেখেছি, তাদের বেলায়েতের ছায়া আমাদের উপর কিয়ামত পর্যন্ত আল্লাহ দান করুন, আমিন বলেন। 1 মাস পরে কি ওই দিন আমার জানাজা আছে, আমি যেতে পারবো না। মুরিদানরা বলে হুজুর কি বলতেছেন? এখনো তো 1 মাস বাকি, এখনো তো লোক মনে নাই, আপনি জানাজা কোনখান থেকে পাইলেন? বলে সেটা তোমরা বুঝবে না, সেটা তোমরা বুঝবে না। আমাকে একজন লোকে ওয়াদা করাইছে ওনার জানাজা পড়ার জন্য, ওই দিন ওনার জানাজা পড়াতে হবে। সুবহানাল্লাহ। ওই উত্তর মেকল বায়ের গুণা হয়, আমরা বায়ের গুণা চিনিবেন? বায়ের গুণা চিনেন না? না বাদ খাই ফেল মঙ্গা পর্যন্ত নচিনে। ইসেবুরুর উত্তর দিকে গেলি সামদের বড় অবার হইলি আমি ব্রিজ আছিল বাঁশর অবার হই সামদের বড় অবার হইলি ইয়ান কয় বাইর গোনা মুজফ্ফরপুর কয় উত্তর মেঘল মুজফ্ফরপুর বা বাইর গোনা
ওখানে ওই যুগে একজন বিখ্যাত আলেম ছিলেন হযরতে আল্লামা নজির আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি। উনি শের বাংলা রহমতুল্লাহ পীর হয়েছিলেন, বগদাদি সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। উনি ওয়াদা করেছেন, ভাই আপনি আমার জানাজাটা পড়াবেন। ঠিক যেদিন উনি দাওয়াত নেন নাই ওই দিন মাওলানা নজির আহমদ সাহেব ইন্তেকাল করেছেন, ওনার জানাজা পড়িয়েছেন। সুবহানাল্লাহ। 1 মাস পরে জানাজা হবে। যেই রাডার দিয়ে সেটা বুঝতে পারে, জানতে পারে, এইগুলো হল আমাদের সুন্নি আকাবের উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। তোমরা কোন সুন্নি দেখেছ? টাকার জন্য টাকার লোভে লেখাপড়াও জানে না, কিন্তু টাকার গরমটা আছে। একটা গলা আছে, বক বক করতে জানে, সে বলে আমাকে এত টাকা দিতে হবে। যাই হোক, আজকের খুতবার মধ্যে জন্য আল্লাহ বলতেছেন, তুমি তোমার পরবর্তীর জন্য কি সম্বল জোগাড় করেছ সেটা গভীরভাবে চিন্তা করো, আল্লাহকে ভয় করো। গত জুমাতে আমি বলেছিলাম জিবরাইল আলাইহিস সালাম আসবেন, 10টা জিনিস নিয়ে যাবেন। 1 নম্বর কি বলছিলাম? বিচার, আদালত। বিচার উঠে যাবে। এটার লম্বা ব্যাখ্যার বিষয় আছে। একে বরকত, দুয়াম সিদক। 1 নম্বর বরকত উঠে যাবে বলছিলাম, বরকত। তারপর হলো সিদক, সত্য কথা বলা, সততা উঠে যাবে। মুহাব্বত, মানুষের মধ্যে একটা মায়া মমতা, আন্তরিকতা, সেটা উঠে যাবে। মুহাব্বত থাকলে আরেকজন মুসলমানকে এই দাড়ি টুপি নিয়ে ইসলামের দোহাই দিয়ে মানুষ হত্যা করতে পারে, রক কাটতে পারে, হাত কাটতে পারে, পা কাটতে পারে। এরা বলে আমরা কোরআনের শাসন করতেছি। কোরআনের শাসন তুমি করতে পারবে না। কোরআনের শাসন সেটা করার জন্য কোড আছে, সেই বিচার কোডে করতে হবে। একে বরকত, দুয়াম সিদক, মুহাব্বত, হাম আদালতরা, হায়া ওয়া শফকতে ইমা। লজ্জা উঠে যাবে, লজ্জা নাই। এগুলোর লম্বা কথা আছে। ইলিশ মাছ নিয়েছে বাজার থেকে। ইলিশ মাছ কিভাবে নিয়েছে? পত্রিকার কাগজ দিয়ে জড়াইয়ে ইলিশ মাছটা হাতে নিয়েছে। ভাই এরকম নিছো কেন? বলে এটা মানুষের নজর পড়লে এটার মজা চলে যাবে, বলে না? আপনি আপনার মেয়েকে কিভাবে চালাচ্ছেন, আপনার স্ত্রীকে কিভাবে চালাচ্ছেন, আপনার পরিবার পরিজন কিভাবে চলছে? আল্লাহ বলছেন, যদি তোমরা পরপুরুষের সাথে মিষ্ট কথা বলো, তাহলে যাদের অন্তরে রোগ আছে, এই রোগাক্রান্ত অন্তরওয়ালা লোকেরা তোমার প্রতি লোভ করবে, আকৃষ্ট হবে। নাউজুবিল্লাহ। কথা বলতে যদি প্রয়োজন হয়, ওয়াকুলনা কওলাম মারুফা, তোমরা তাদের সাথে ভদ্র ব্যবহার করো। ভদ্র ব্যবহার একটা, আর লোভ দেখানো কথা ব্যবহার একটা। সেটার ব্যাখ্যা এখন দেওয়ার সময় নাই। আমল আজ আলেমা তৌকির কোরআন, আলেমদের আমল উঠে যাবে। আলেম থাকবে, ওনার জুব্বা আছে, দাড়ি আছে, টুপি আছে, আমলের কোটা শূন্য। তৌকিরে কোরআন, কোরআনের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে না। আপনি ডেলি কয়বার টেলিভিশন দেখেছেন, কয়বার কোরআন শরীফ তেলাওয়াত করেছেন? আমল আজ আলেমা তৌকিরে কোরআন মুসলমানা দাহাম হরফে কালামুল্লাহ বাদ আজিদা কিয়ামতরা। 10 নম্বরে
কোরআন শরীফের অক্ষরগুলো আল্লাহ তুলে নেবেন। এটা যখন উঠে যাবে তখন কিয়ামত হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক হবার তৌফিক দান করুন, আমিন। আজকের খুতবার মধ্যে যে ওয়াজ করা হয়েছে তার সার সংক্ষেপ পবিত্র কোরআনের আয়াত এবং তার সার সংক্ষেপ আমি আপনাদের খেদমতে পেশ করলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনদার উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে দ্বীনের উপর অটল থেকে আল্লাহর উপর ভরসা করে চলার তৌফিক দান করুন, আমিন। কথা অনেক আছে।